অস্ট্রেলীয় প্রতিষ্ঠান ইজি সাইন বিভিন্ন কর্পোরেট ইভেন্টের জন্য ব্যানার তৈরি করে। এতে বড় বড় প্রিন্টারের প্রয়োজন পড়ে লোগো আর স্লোগান কাপড়ের ব্যানারে তুলে ধরতে। এই ব্যানারগুলো টানিয়ে রাখতে হয় ইস্পাতের স্ট্যান্ডে, যেগুলো তৈরি হয় চীনে। এই পণ্যে এখন আমদানি শুল্কের পরিমাণ ৩৬৫%। ব্যবসা থেকে মোটা অঙ্কের মুনাফা আসলেও যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট আবার কী ধরনের খড়গ বসান ব্যবসায়ীদের ওপর, সেই আতঙ্কে ব্যবসার পরিধি বাড়াতে পারছে না ইজি সাইন। প্রায় একই ধরনের সংকটে আছে যুক্তরাষ্ট্রের অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানও। এরই মধ্যে আগামী নির্বাচনে রিপাবলিকান প্রার্থী সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে রেখেছেন, নির্বাচনে জয়ী হলে চীনা সব আমদানি পণ্যে আরও 60% এবং অন্যান্য দেশের আমদানি পণ্যে আরও 10% শুল্ক আরোপ করবেন তিনি। বাণিজ্য যুদ্ধের এই পটভূমি তৈরি হয় 2016 সালে। সে সময় যুক্তরাষ্ট্র চীনের বাণিজ্য ঘাটতি পৌঁছায় $34,600 কোটি। সে সময় ক্ষমতায় আসার আগেই দেশে বেকারত্ব বাড়া আর মেধাস্বত্ব চুরির জন্য চীনকে অভিযুক্ত করে বেইজিংয়ের বিরুদ্ধে অলিখিত বাণিজ্য যুদ্ধ ঘোষণা করে ওয়াশিংটন। এরপর 2017 সালে ক্ষমতায় আসেন ট্রাম্প। প্রকৃত বাণিজ্য যুদ্ধের শুরুটা হয় 2018 সালের মাঝামাঝিতে। সে বছর জুলাইয়ে চীনা গাড়ি আর বিমানের যন্ত্রাংশ আমদানিতে $3,400 কোটি শুল্ক আরোপ করে তৎকালীন ট্রাম্প প্রশাসন। বিপরীতে মার্কিন কৃষি অটোমোবাইল পণ্য আমদানিতেও সমপরিমাণ শুল্ক আরোপ করে চীন সরকার। এরপর একই বছর চীনের লোহা আর ইস্পাত সহ বেশ কিছু পণ্যে $1,600 কোটি শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। বিপরীতে মোটর বাইক সহ মার্কিন কিছু পণ্যে 25% শুল্ক আরোপ করে বেইজিং। বিরতি দিয়ে একই বছর চীনের $20,000 কোটি আমদানি পণ্যে 10% শুল্ক আরোপ করে ওয়াশিংটন। প্রতিশোধ হিসেবে চীন শুল্ক আরোপ করে $6,000 কোটি মার্কিন পণ্যে। কেবল এক বছরেই $36,000 কোটি চীনা পণ্যে শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। বিপরীতে $11,000 কোটি মার্কিন পণ্যে শুল্ক আরোপ করে চীন। ফলশ্রুতিতে দুই দেশের বাণিজ্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় 2018 সালের ডিসেম্বরে এই বাণিজ্য যুদ্ধে 90 দিনের ইতি টানার ঘোষণা দেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমঝোতা শেষে আবারও শুরু হয় সেই একই বাণিজ্য যুদ্ধ। 2019 আর 2020 সালের পুরোটা জুড়েই যা অব্যাহত থাকে। দুই দেশই পরস্পরকে আমদানি পণ্যে আরোপ করে কোটি কোটি ডলারের শুল্ক। আরও বৈরী হতে থাকে সম্পর্ক। 2021 সালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর তিনিও বহাল তবিয়তে টিকিয়ে রাখেন এই ট্রেড ওয়ার। বিশ্ব বাণিজ্য সংস্থা ইউরোপীয় ইউনিয়নের হস্তক্ষেপেও আসে না কোনো সমাধান। 2022 সালেও দুই দেশের মধ্যে শুল্কারোপ আর পাল্টা শুল্কারোপ চলতে থাকে। সেই বছর বাইডেন ঘোষণা দেন চীনের আমদানি পণ্য শুল্কমুক্ত করা হবে না। এর মধ্যে একই বছর শুরু হয় ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযান। ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে গুরুত্ব দিলেও চলতে থাকে দুই দেশের বাণিজ্য যুদ্ধ। চীন বিশ্বের বৃহত্তম পণ্য রপ্তানিকারক দেশ হওয়ায় করোনা পরবর্তী সময়ে আবারও মূল্যস্ফীতি সহ নানা ধরনের নেতিবাচক প্রভাব পড়তে থাকে বিশ্ব বাণিজ্যে। 2022 সাল পর্যন্ত এই বাণিজ্য যুদ্ধে উল্টো যুক্তরাষ্ট্রের লোকসান হয় $55,000 কোটি। শুধু তাই নয়, চীন থেকে যুক্তরাষ্ট্রের আমদানি কমে 35 থেকে 40%। এত লোকসানের পরও চলতি বছর চীনা বৈদ্যুতিক গাড়িতে শতভাগ আর লিথিয়াম আয়ন ব্যাটারিতে 25% শুল্ক আরোপ করে বর্তমান বাইডেন প্রশাসন। সোলার সেল আর সেমিকন্ডাক্টরে কর বাড়ে 50%। গেল 7 বছরে বিশ্বের ভূ রাজনৈতিক পরিস্থিতির যেমন পট পরিবর্তন হয়েছে, তেমনি বৈরিতা বেড়েছে চীন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আর অর্থনৈতিক সম্পর্কেও। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, তাইওয়ান ইস্যুতে চীনের সঙ্গে পশ্চিমাদের বৈরিতা, এরপর গাজা সংঘাতে উত্তাপ ছড়িয়েছে বিশ্ব রাজনীতিতে। বিপাকে পড়েছে অর্থনৈতিক কার্যক্রম। এত কিছুর পরও চলমান আছে চীন যুক্তরাষ্ট্র অর্থনৈতিক যুদ্ধ। কিন্তু যে কারণে এই শীতল যুদ্ধের শুরু কমেনি সেই বাণিজ্য ঘাটতি। 2017 সালে যা ছিল $42,000 কোটি, 2023 সালে এসে তা উন্নীত হয়েছে $82,800 কোটি। অন্যান্য দেশের তুলনায় এখন চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি সর্বোচ্চ। ক্ষতিগ্রস্ত হতে হতে উৎপাদন পর্যায় থেকে শুরু করে পরিবহন পর্যন্ত মোটা অঙ্কের ক্ষতি এড়াতে ব্যবসায় নতুন বিনিয়োগ কিংবা ব্যবসার পরিধি বাড়াতে সাহস পাচ্ছেন না মার্কিন ব্যবসায়ীরা। আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে এই বাণিজ্য যুদ্ধের ভবিষ্যৎ নিয়েও চরম শঙ্কায় আছেন তারা। ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস জয়ী হলে চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে বৈরিতা অব্যাহত থাকবে বলেও আশঙ্কা তাদের। আর ট্রাম্প ফিরে এলে বাণিজ্যের ঝুঁকি বাড়বে আরও কয়েক গুণ। তারা বলছেন যে সরকারই আসুক না কেন, কার্যকর কূটনৈতিক তৎপরতা চালাতে ব্যর্থ হলে বাড়তেই থাকবে ওয়াশিংটন বেইজিং দ্বন্দ্ব। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।